হ্যালো বন্ধুরা, ওয়েবকমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো চলে এলাম আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে গ্রুপ সি কর্মী নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এখানে মূলত 8 থেকে 10টি পদে আবেদন করা যাচ্ছে এবং বিভিন্ন শিক্ষকতা যোগ্যতাতেই কিন্তু এখানে আবেদন হচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের কোন কোন পদে নিয়োগ হচ্ছে, তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, তোমরা কিভাবে আবেদন করবে, সকল বিষয় কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও, এই ধরনের সকল সরকারি বেসরকারি চাকরির আপডেট সকলের প্রথমে পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে দেখো এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। চলো এবার আমি তোমাদের অফিসিয়াল নোটিশটি দেখিয়ে দিই। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো এর মেমো নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে দেখো এর অফিসিয়াল ডেটটি দেওয়া রয়েছে। প্রথমে দেখো এর রিক্রুটমেন্টে কিছু নোটিশে কিছু তোমাদের জেনারেল ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, সেগুলোতে পরে আসছি। প্রথমে দেখো কি কি পোস্টে আবেদনটা হচ্ছে সেই পোস্টগুলো আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যে পোস্ট, এখানে দেখো প্রথমে কি কি কোন ক্যাটাগরির পোস্ট রয়েছে, এখানে দেখো তার ভ্যাকেন্সি, এখানে দেখো তার এডুকেশন কোয়ালিফিকেশান এবং এখানে বয়স, আর এখানে কিন্তু তোমাদের স্যালারি, যে মান্থলি স্যালারি সেটা কিন্তু দেওয়া রয়েছে। দেখো প্রথম পোস্টটি রয়েছে সাইকোলজিস্ট। এই পোস্টটির জন্য দেখো তোমাদের বয়স চাওয়া হয়েছে যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। আমি শিক্ষাগত যোগ্যতাটা আর ডিটেলসে বলছি না, তোমরা একবার দরকার ভিডিওটি পজ করে জুম করে দেখে নিও, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এবারে দেখো এর স্যালারি দেওয়া হচ্ছে এই পোস্টটির জন্য প্রতি মাসে 28,000 টাকা করে। পরবর্তী পোস্টটি রয়েছে কাউন্সিলর। এই পোস্টটির জন্য দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এবং এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়সটি কিন্তু 1/1/2024 অনুযায়ী কিন্তু গণনা করা হবে এবং এই পদের জন্য কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 20,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এই পোস্টটির জন্য দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এবং এর বয়স চাওয়া হয়েছে যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পদের জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 32,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে যে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার। এই পোস্টটির জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এবং বয়সও এখানে একই দেওয়া রয়েছে, মানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 26,000 টাকা করে। দেখো তার পরবর্তী পোস্ট রয়েছে দেখো আয়ুষ ডক্টর। এই পদের জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এবং এখানে বয়স হতে হবে 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে সাথে দেখো আরও একটা জিনিস এখানে বলা রয়েছে যে তোমাদের যে কম্পিউটার নলেজ, অর্থাৎ MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, এগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে এবং এই পদের জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 40,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে দেখো মাল্টিপারপাস ওয়ার্কার। এই পদের জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখাতে এবং দেখো তোমাদের এই কম্পিউটার নলেজ মানে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এগুলো জানা থাকতে হবে এবং অবশ্যই একটি কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারের উপরে। এই পদের জন্য তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে এবং এখানে দেখো বয়স কিন্তু এই 21 থেকে 40 বছরের মধ্যেই বয়স হতে হবে। পরবর্তী পদ দেখো তোমাদের কি বলা হয়েছে আয়ুষ ডক্টর। এই পদের জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া হয়েছে এবং এর জন্য দেখো তোমাদের বয়স চাওয়া হয়েছে যে 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এই পদের জন্য কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে প্রতি মাসে 40,000 টাকা করে। এবং দেখো তার পরবর্তী পোস্ট কি রয়েছে যে মাল্টিপারপাস ওয়ার্কার আয়ুর্বেদিক প্রোগ্রাম। এই পদের জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এবং বয়স দেওয়া হচ্ছে যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 15,000 টাকা করে। এই হচ্ছে তোমাদের 8টা পদে নিয়োগ কিন্তু হচ্ছে। তোমরা এই পদগুলো যার যেটা সুইটেবল লাগছে সেই পদটাকে
তোমরা একবার জুম করে তার ডিটেলসটা একবার দেখে নিও। এবারে দেখো আমি তোমাদের কিছু বেসিক যে ডিটেলসগুলো দেওয়া ছিল, মানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, তোমরা কীভাবে আবেদন করবে, সেইগুলোকে একবার বলে দিই। দেখো প্রথমেই দেখো তোমাদের যে আবেদনের তারিখটা দেওয়া হয়েছে, যে তোমাদের আবেদন কিন্তু চলবে 8ই আগস্ট 2024 থেকে 24শে আগস্ট 2024 পর্যন্ত চলবে। এবারে দেখো এখানে এর ডিটেলসে কিন্তু বলা রয়েছে, দেখো যে তোমাদের যে স্টার্ট অ্যাপ্লিকেশান মানে অনলাইন অ্যাপ্লিকেশানে দেখো শুরু হয়ে যাচ্ছে 4 তারিখে, এবং তার একদিন আগে কিন্তু এর অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল। এবারে দেখো এর যে লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেশনের, সেই লাস্ট ডেট রয়েছে কিন্তু 20 আগস্ট 2024, এবং লাস্ট ডেট মানে তোমাদের ফর্ম ফিল আপের যে ফর্ম সাবমিশনের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট রয়েছে কিন্তু এই 20 আগস্ট, এবং তোমাদের যে ফুল সাবমিশন অর্থাৎ ফিস পেমেন্ট সহ সেটা কিন্তু রয়েছে 24শে আগস্ট। এবার দেখো তোমাদের যে ফিস, এই ফিস কিন্তু দুরকম রয়েছে, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা ফিস নেওয়া হচ্ছে, এবং যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 50 টাকা নেওয়া হচ্ছে। এবারে দেখো এছাড়াও এখানে কিছু কিছু নোটিশ বলা হয়েছে, যেমন দেখো এই যে তোমাদের অ্যাপ্লিকেশান বা তোমরা কোথা থেকে করবে সেটা কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের করতে হবে। এছাড়াও এখানে দেখো আরও একটা জিনিস বলা হয়েছে, যে দেখো আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিই, দেখো যে প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে, এবং এখানে দেখো তোমরা যে 5 বছরের ছাড়টা পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো এখানে আরও কি বলা হয়েছে, যে তোমাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এই সকল বিষয়গুলো বলা রয়েছে, এবং কাস্ট সার্টিফিকেট পশ্চিমবঙ্গ কর্তৃক কিন্তু অ্যাকসেপ্টেড হতে হবে, এই যে বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে। এছাড়াও ছোটোখাটো বিষয় এখানে বলা রয়েছে, তোমরা সেটা একবার ভালো করে দেখে নিও। আর কারো যদি পিডিএফটি খুঁজে পেতে অসুবিধা, এটি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এছাড়াও তোমরা চাইলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে গিয়েও এটি ডাউনলোড করতে পারো। এবং দেখো এই যে ফর্ম ফিল আপ বা এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, এটি কিন্তু প্রকাশিত হয়েছে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর থেকে, অর্থাৎ হুগলি জেলাতেই কিন্তু এর নিয়োগটি হবে। এই দেখো এর অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই ছিল আজকের ভিডিওটি সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।